সো ওয়েলকাম গাইস আমাদের আজকের টিউটোরিয়াল এবং আমার টেস্ট নিয়ে কাজ করছি টিইডির। তো লাস্ট টিউটোরিয়ালে আমি ডাটাবেজের টেবিল এবং স্টেশন বিল্ড করে ফেলেছিলাম, ফ্যাক্টরি অ্যাড করেছি। তো প্রথমে আজকে আমরা আমাদের টেস্ট রান করব এবং ফার্স্ট টেস্ট তৈরি করব, যেখানে আমাদের অলরেডি স্টুডেন্ট টেস্ট তৈরি করা আছে। লাইক আপনি পিএইচপি আর্টিসান মেক টেস্ট, দেন হচ্ছে গিয়ে আপনার লাইক যে টেস্ট ফাইল আপনি লিখবেন, সাপোজ আপনার স্টুডেন্ট টেস্ট, লাইক স্টুডেন্ট টেস্ট, ওকে বলা ইউজ করবেন। দেন হচ্ছে আপনার গার্ডিয়ান টেস্ট, সো গার্ডিয়ান টেস্ট রাইট এরকম আর কি। ওকে, তো এই কমান্ডের মাধ্যমে টেস্ট ফাইল তৈরি করতে পারে। তো প্রথমত আমরা যে অ্যাপ্রোচে আগাচ্ছি সেটা হচ্ছে ফার্স্টে আমরা টেস্ট লিখবো, দেন হচ্ছে আমরা কোড করব। ওকে, তো আমরা পরবর্তীতে কিন্তু কোড বা টেস্ট লিখতে পারি। অনেক সময় আমরা দেখা যায় আগে আমরা কোড করি, দেন আমরা কোনো ভিউতে রিটার্ন করি, সেই ভিউর উপর ডিপেন্ড করে আমরা কিন্তু পরবর্তী টেস্ট লিখতে পারি। তো আমরা এই ক্ষেত্রে আমরা আগে টেস্ট লিখবো, দেন পরে আমরা কোড করবো। তো প্রথমত আমি ফার্স্ট যে টেস্টটা লিখবো সেটা আমি নাম দিচ্ছি টেস্ট প্রিফিক্স, এবং আমি দিব লাইক স্টুডেন্ট লিস্ট নামে। তো এই টেস্টের কাজ কি? এই টেস্টের কাজ হচ্ছে আমাদের স্টুডেন্ট লিস্টের শেষও করবে। এবং আমরা যে অ্যাপ্রোচটা দেখবো সেটা হচ্ছে জাস্ট ট্রিপল এ। সো ট্রিপল এ বলতে প্রথমে এখানে কি বলে, প্রথমে যেটা সেটা হচ্ছে অ্যারেঞ্জ। আমরা এখানে অ্যারেঞ্জ করব, দেন আমরা হচ্ছে আমাদের অ্যাক্ট, দেন হচ্ছে কি আমাদের অ্যাসার্ট, জাস্ট আমাদের স্টেজগুলো দেখবো। ফাইন। সো ফাইন, ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, আমরা আমাদের যে এই টেস্টের কাজ হচ্ছে আমাদের স্টুডেন্ট লিস্টটা সব নিয়ে আসা, শো করানো। তো আমি এক কাজ করি, আমি আমাদের কন্ট্রোলারে যাই, এইচটিটিপি কন্ট্রোলার স্টুডেন্ট কন্ট্রোলার। তো এখানে আমি আপাতত যে মেথডটা পাস করবো সেটা হচ্ছে ইন্ডেক্স মেথড, যার মধ্যে আমি কি করবো, আমার স্টুডেন্ট লিস্টটা শো করাবো। ওকে, তো খুবই সিম্পল, জাস্ট আমি ভ্যারিয়েবল নিচ্ছি স্টুডেন্ট, এবং আমার যে মডেলটা আছে সেটা কল করে নিচ্ছি। সো স্টুডেন্ট just all, that's it, and return response আমরা json এর রেসপন্স করে দিই, student, right? Or it should be a good name like students, plural is better than student, কারণ এখানে আমরা সবগুলো ডেটাকে পাস করছি। সো আমাকে অবশ্যই উপর এটা ইনপুট করে নিতে হবে অ্যাপ, সো মডেলস এন্ড হচ্ছে কি স্টুডেন্ট, রাইট? সো স্টুডেন্ট, ওকে। সো এটা একটা রাউট ফাইল লাগবে, আমি রাউটসে যাচ্ছি, ওয়েবে যাচ্ছি। তো আমি আপাতত এখানে রাউটটা লিখি লাইক স্টুডেন্ট লিস্ট নামে, আপনি হাইফেন ইউজ করতে পারেন, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস আমার মতে। এন্ড আমরা এখানে এটা পাস করে দিচ্ছি, এবং আমি এখানে নেম রাউট পাস করি। সো আমি দিলাম হচ্ছে কি স্টুডেন্ট ডট লিস্ট। ফাইন। তো আমরা এখন কি করবো, এখানে অ্যাকচুয়ালি আমরা এখানে আমাদের যে কন্ট্রোল সেটা পাস করবো। তো আমার অলরেডি স্টুডেন্ট কন্ট্রোল আছে এখানে, এবং উপরে স্টুডেন্ট কন্ট্রোল লোড করাই আছে, ইনপুট করাই আছে। সো স্টুডেন্ট কন্ট্রোলের ক্লাস, দেন আমরা পাস করব মেথডের নাম লাইক ইন্ডেক্স। সো দ্যাটস ইট। এখন যদি স্টুডেন্ট লিস্টটা জাস্ট আমি হিট করি, এভাবে তো জাস্ট হিট করবো না, আমরা তাও হচ্ছে চেক করলাম আর কিছু না। লাইক আমাদের প্রজেক্ট ছিল হচ্ছে গিয়ে ইউনিট, আচ্ছা এখানে দেখে নিই এক মিনিট ইউআরএলটা। সো ইট গোস টু ইউনিট টেস্ট, রাইট? ইউনিট টেস্ট, দেন আমি এই ইউআরএল হিট করলাম। সো আমার কিন্তু ফাঁকা, রাইট? কারণ হচ্ছে আমার কোনো ডেটা নাই। দ্যাটস ইট। সো এখন আমরা আমাদের টেস্টটা লিখবো। সো যেহেতু আমাদের ডাটা নাই, আমরা টেস্ট কিভাবে করবো? আমরা প্রথমত আমাদের যে ফ্যাক্টরি আছে, আমরা তার মাধ্যমে ডাটা আমরা ইনসার্ট করব, মানে ক্রিয়েট করবো আর কি, এবং সেটা কাউন্ট করে দেখবো যে আমাদের ওই পরিমাণ ডাটা আমাদের আছে কি না। সো তার জন্য আমরা যে ফ্যাক্টরিটা ইউজ করবো সেটা স্টুডেন্ট ফ্যাক্টরি, আমরা অলরেডি বিল্ড করে রাখছিলাম। স্টুডেন্ট ফ্যাক্টরি একটু চেক করে নিই। সো ডাটাবেস ফ্যাক্টরিজ, স্টুডেন্ট ফ্যাক্টরি, রাইট? স্টুডেন্ট ফ্যাক্টরি। সো স্টুডেন্ট ফ্যাক্টরি, তো আমরা তার ক্রিয়েট মেথড ইউজ করব ডাটা তৈরি করার জন্য। এখন আমরা এখানে কয়টা ডাটা তৈরি করব সেটা আমরা বলে দিতে পারি, লাইক আপনি এখানে কাউন্ট দিয়ে বলে দিতে পারেন যে আমি চাচ্ছি তার 5টা ডাটা তৈরি করতে। ফাইন। তো ডাটা তৈরি করলো, এখন এই ডাটা তৈরি করবে, আমরা এখন এখানে কোন অ্যাকশনে কল করবে অ্যাকচুয়ালি। তো আমরা এখানে অ্যাকশনটা পাস করে দিব বা একটা পাস করে দিব, লাইক রেসপন্স। তো আমরা এই ক্ষেত্রে
জেসন রেসপন্স বানাতে পারি, অথবা ডাইরেক্টলি আমরা এখানে মেথড পাস করতে পারি গেট, পুট, পোস্ট, প্যাচ, যেটা পাঠান। সো এখানে চাইলে আপনি গেট মেথড গেট পাস করতে পারেন, অথবা আপনি চাইলে সেম জিনিসটাকে আপনি জেসনে পাস করতে পারেন। তো এখানে জেসন পাস করলে অ্যাকচুয়ালি কি হবে, আমার যে আউটপুটটা আসবে ওখান থেকে সেটা আমার জেসন ফরম্যাটে আসবে, আর গেটে বললে অ্যাজ ইউজুয়াল যে এসটিপি রেসপন্সটা আছে সেটা আসে। আপনি যেভাবে পাস করেন আর কি, অ্যাকচুয়ালি সেটা আপনি যে কোনো ওয়েতে পাস করতে পারেন ওইখান থেকে। সো আমরা আপাতত জেসনটা বাদ দিচ্ছি, বা জেসনটা ইউজ করতে পারি, আমরা দুইভাবে দেখি, তাহলে হয়তো আমার শিখা হয়ে যাবে। তো ফার্স্টে জেসনে আমরা পাস করবো আমাদের মেথড, সো গেট মেথড, দেন হচ্ছে আমাদের রাউট, সো আমি নেম রাউট ইউজ করলে এখানে রাউট পাস করলাম, আপনারা ইউআরএল ইউজ করলে ইউআরএল ইউজ করতে পারেন। সো স্টুডেন্ট ডট লিস্ট, দ্যাটস ইট। আর যদি আপনি এইভাবে কাজ করেন তাহলেও সিম্পল, জাস্ট গেট, আপনি অলরেডি বলে দিয়েছেন, দেন হচ্ছে পর রাউট পাস করতে হবে, সেক্ষেত্রে এক্সট্রা হবে আর আপনার লিখতে হলো না কোন মেথড পাচ্ছেন, গেট নাকি পোস্ট নাকি পুট নাকি প্যাচ নাকি ডিলেট। সো যেটা আপনার এখন আপাতত আমরা এটা ইউজ করতেছি, পার্সপেক্টিভ ডিপেন্ড করে আমরা কিভাবে কাজ করব। সো ফাইন, এখন আমার যে রেসপন্সটা আছে সেই রেসপন্সে আমরা স্ট্যাটাসটা দেখব অ্যাসার্ট স্ট্যাটাসের মাধ্যমে। সো মেথড দেন স্ট্যাটাস কোড আমরা জানি সাকসেসের জন্য 200 হয়, এবং আমরা সাকসেস তো পাইলাম। সো আমাদের একটা কাজ করতে পারি, আমরা আমাদের আরেকটা মেথড আছে অ্যাসার্ট জেসন কাউন্ট মেথড আছে, এই মেথড কাউন্ট। এখানে আমরা বলবো যে কয়টা, এখানে এই মেথড কাজ কি, মেথড কাজ হচ্ছে আমাদের এখানে যেটা সে রিটার্ন করলো এবং সেটা কয়টা ডাটা রিটার্ন করলো সেটা, যেহেতু 5টা ক্রিয়েট করছি 5টা রিটার্ন করবে। এখানে একটু লক্ষ্য করেন, আমরা স্টুডেন্ট ফ্যাক্টরি ইউজ করে এখানে 5টা ডাটা আমরা ক্রিয়েট করেছি। সো আমাদের এই রাউটটা বিলংস করতেছে, এবং আমরা ফাইনালি অ্যাসার্টের মাধ্যমে আমরা স্ট্যাটাস কোডটা চেক করলাম এবং দেখলাম যে আমার অ্যাসার্ট জেসন কাউন্ট 5 আছে কিনা। তার মানে যদি 5টা ক্রিয়েট হয় এবং অবশ্যই 5টা রিটার্ন করবে, দ্যাটস ওয়াই আমার কি বলে এটাকে টেস্টটা পাসড হবে, রাইট? আদারওয়াইজ ফেল আসতে পারে। এবং আমাদের অবশ্যই ফ্যাক্টরির উপরে ইম্পোর্ট করে নিতে হবে। সো আমার এটা আছে ডাটাবেস ফোল্ডার মধ্যে, রাইট? সো ডাটাবেস দেন হচ্ছে আমার ফ্যাক্টরিজ, দেন হচ্ছে আমার যে ফ্যাক্টরি নাম লাইক স্টুডেন্ট ফ্যাক্টরি, সো স্টুডেন্ট ফ্যাক্টরি, রাইট? সো অ্যারেঞ্জ অ্যাক্ট অ্যান্ড অ্যাসার্ট। তো চলুন আমরা আমাদের টেস্টটা রান করে দেখি যেটা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা। তো আমি আছি এখন টেস্ট এখানে, তো আমি আমার টার্মিনাল ওপেন করে নিচ্ছি। সো পিএইচপি আর্টিসান টেস্ট দিই, তাহলে আমার সবগুলো টেস্ট রান হবে যেগুলো আছে। এবং একটা টেস্ট দেখেন আমি এখানে একটা ইউরো পাচ্ছি, কি ইউরো পাচ্ছি এখানে, স্টুডেন্ট লিস্ট নট ডিফাইন্ড, তার মানে হচ্ছে আমি এখানে নেমটা ভুল করছি, রাইট? তো স্টুডেন্ট লিস্ট হবে, এক্স্যাক্টলি রাইট, উপরে ছিল। সো নাও আমি আবার টেস্ট রান করি। সো টেস্ট রান করবেন, ইরর পাইলে আবার টেস্ট রান করবেন। সো এখন আমরা একটু লক্ষ্য করি, সেটি বলছে fail to assert that the response count match the expected 5 and actual size 10. দ্যাটস মিন আমরা আশা করতেছি 5টা কাউন্ট হবে, মানে 5টা থাকবে, কিন্তু সে দেখলো ডাটাবেজে 10টা আছে। তো আমি ডাটাবেজ চেক করি, ডাটাবেজটা যাই এবং আমি তো এখানে স্টুডেন্টসটা চেক করি, দেখবো এখানে 10টা ডাটা বিদ্যমান, রাইট? আচ্ছা, সো এর জন্য আমরা যেটা করতে পারি, আমরা যে ট্রেড আছে রিফ্রেশ ডাটাবেজ, যে ট্রেডটা ইউজ করতে পারি এখানে। সো এর কাজ কি, এটা হচ্ছে আমরা যখন এটা প্রজেক্ট রান করব দেন হচ্ছে আমাদের এই ডাটাবেসটা রিফ্রেশ হয়ে যাবে। সো নাও আমরা টেস্ট আবার রান করি, দেখেন আমার টেস্ট কিন্তু পাস এবং লিস্ট এখানে শো করতেছে, রাইট? সো আমি যেভাবে লিখি পিএইচপি আর্টিসান টেস্ট ড্যাশ ড্যাশ ফিল্টার এন্ড আমার টেস্টের নাম হচ্ছে স্টুডেন্ট টেস্ট। তার মানে আমি চাচ্ছি যে স্পেসিফিক যে আমার স্টুডেন্ট টেস্টটা ছিল সেই ফাইলে শুধু রান করতে, দেখেন শুধু ওই ফাইলটাই রান হয়েছে। তারপর অনেক টেস্ট থাকলে সবগুলো রান দরকার নেই, আপনি যেটা দরকার সেটা আপনি রান করতে পারেন। সো এটা ছিল আজকে টিউটোরিয়াল। হ্যাঁ, আরেকটা কথা, আপনি যদি এটা ইউজ করেন, এটা কমেন্ট করে রাখেন, আপনার সেম আসবে। ফাইন। সো কি হলো এখানে, অ্যাকচুয়ালি আমার ফার্স্ট ডাটা কাউন্ট হলো 5টা ক্রিয়েট করলো, দেন হচ্ছে যদি দেখি যে 5টা ঠিকঠাক আছে তার মানে আমার টেস্টটা সাকসেস, আমার কোডটা ঠিক আছে।
সো নেক্সট আমরা দেখবো ক্রিয়েট অ্যান্ড স্টোর মেথড। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।